জন্য বিশেষ করে এই প্রজন্মের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাথেয় এবং পথ নির্দেশক। উনি একটি কথা বলতেন বা একটি ধারণাকে উনি প্রচার করেছেন, যেটা ওনার পূর্বপুরুষরাও প্রচার করেছেন। উনি এটাকে আরও বেশি পপুলারাইজ করেছেন, সেটা হচ্ছে পালনবাদ তথা রবুবিয়াত। মানে আপনার আপনি এই যে জনগণ বলেন, প্রাণ প্রকৃতি বলেন, প্রতিবেশ বলেন, এইসবের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে, এটা যখন বৈশ্বিক যে লড়াইটা এখন চলতেছে ক্লাইমেট চেঞ্জের, আপনি বৈশ্বিক যে লড়াইটা চলতেছে আপনার নেচার ভার্সাস ম্যানের, এখানে মৌলানা ভাসানী অনেক আগেই এই বিষয়টিকে উনি স্পষ্ট করেছেন এবং উনি বলতে পেরেছেন যে আমরা শুধুমাত্র মানুষে এই দুনিয়াতে বেঁচে থাকি না, বরং এই দুনিয়াতে অন্য যত প্রাণী আছে এবং প্রাণ প্রকৃতি আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা যখন এই আন্দোলন করেছি তখন আমরা বলেছি একটি কথা, যে আমরা দায় ও দরদের সমাজ চাই, রাজনীতি চাই। তো ওখানে মৌলানা ভাসানীর এই যে পালনবাদ মানে হচ্ছে একজন রব, উনি আমাদের প্রতিপালক, উনি আমাদেরকে পালন করতেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা। ফলত এই যে পালন কিন্তু অধিকার না, বরং দায়িত্ব। ফলত এই দায়িত্বের যে রাজনীতি, ওইটাকে আমরা সামনে আনার চেষ্টা করেছি। ফলত দেখা গেছে যে এবার গণ অভ্যুত্থানে মানুষ বসে থাকে নাই যে কোন দেশ আমাদেরকে হেল্প করবে, কোন দেশ আমাদেরকে অধিকার দিয়ে যাবে, বরং মানুষ নিজেই নিজের দায়িত্ব নিয়ে এই সরকার এই ফ্যাসিস্ট ব্যবস্থাকে উৎখাতের জন্য নেমে পড়েছে। আরেকটি বিষয় যেটা হচ্ছে মৌলানা ভাসানী ওনার যে স্মৃতিকথাগুলো আছে, আপনারা দেখবেন উনি বারবার বলার চেষ্টা করেছেন, যেটা পালনবাদের সাথে যুক্ত, সেটা হচ্ছে এক ধরনের দরদ বা এক ধরনের অনুকম্পা যেটাকে বলি, কম্পেশন যেটাকে বলি, রহমত যেটাকে বলি। এই যে ধারণাগুলোকে উনি ওনার জীবনব্যাপী প্র্যাকটিস করে গেছেন এবং এই যে ওনার পীর মুরিদি সিলসিলা থেকে বলি, ওনার দেওবন্দের প্রশিক্ষণ থেকে বলি, আবার বৈশ্বিক যে শাসন শোষণ বিরোধী সমাজতান্ত্রিক লড়াইয়ের কথা বলি, সব কিছুর সংমিশ্রণে উনি এমন একটি জীবন ভিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যার মাধ্যমে আমরা শুধুমাত্র বাংলাদেশের ফ্যাসিস্টবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই নয়, বরং বৈশ্বিক যে লড়াই আছে, বৈশ্বিক যেই প্রাণ প্রকৃতি রক্ষার লড়াই আছে, বৈশ্বিক যে ফ্যাসিস্ট যেই আইডিওলজিস এবং হিন্দুত্ববাদ জায়নবাদকে লড়াইয়ের ব্যাপার আছে, আরও যত ধরনের লড়াই আছে নিপীড়িত মানুষের, সব লড়াইয়ে মৌলানা ভাসানী শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, পুরো দুনিয়ার জন্যই প্রতিকৃত। তো আমরা মনে করি যে মৌলানা ভাসানীর জীবন থেকে অন্তত এই আন্দোলনের ভিতর দিয়ে আমাদের শিক্ষা বা যেই শিক্ষাকে আমরা অ্যাসিমিলেট করে নিতে চাই, সেটা হচ্ছে যে মজলুমের পক্ষে জীবনভর লড়াই এবং বৈশ্বিক যেই লড়াই আছে সাম্রাজ্যবাদ, জায়নবাদ এবং হিন্দুত্ববাদ বিরোধী, সেই লড়াইয়ে আমাদেরকে একীভূত হওয়া এবং ঐক্যবদ্ধ থাকা। এর ভিতর দিয়ে আসলে আমরা বাংলাদেশে বসেই বৈশ্বিক হয়ে ওঠার যেই স্বপ্ন মৌলানা ভাসানী দেখে গেছেন, এই অঞ্চল পুরো দুনিয়ার বা শোষণ বৈষম্য বিরোধী লড়াইয়ের যেই অনুপ্রেরণার ক্ষেত্র হবে, সেটা মৌলানা ভাসানী দেখিয়ে গিয়েছেন। এবং উনি যেভাবে নিজে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে চীন, ইউরোপ বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে বৈশ্বিক লড়াইয়ে প্রতিনিধিত্ব করেছেন বাঙালির এই জনগোষ্ঠীর, তেমনভাবে ওদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা মনে করি এই আন্দোলনের ভিতর দিয়ে আমরা আবারও সেই দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছি যে এই সময়ে এসে জেনজি যারা ডিজিটাল মিডিয়াতে অভ্যস্ত, তারা কিভাবে বিপ্লব করতে পারে, তারা কিভাবে একটি ফ্যাসিস্ট ব্যবস্থা পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে খালি হাতে দাঁড়িয়ে কিভাবে ওই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন ঘটাতে পারে এবং শেখ হাসিনার মতো একজন নিকৃষ্ট ফ্যাসিস্টকে কিভাবে তাড়িয়ে দিতে পারে, সেই যে শিক্ষা, আমি মনে করি এটাও একটি বৈশ্বিক লড়াইয়ের অংশ এবং এখানেও মৌলানা ভাসানী আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমি এই দুইটি বিষয়কে আপনাদের দৃষ্টিতে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সেটা হচ্ছে আমাদের লড়াই, মজলুমের পক্ষে যে লড়াই, আমরা যে লড়াইয়ে নেমেছিলাম জুলাই আগস্টে, সে লড়াই আসলে আমরা যদি সরকারের ভিতর থেকেও বলি, এই লড়াই জনগণের যে দীর্ঘ লড়াইয়ের পথ পরিক্রমা, এই লড়াই এখনও শেষ হয় নাই, এখনও অনেক পথ যাওয়া বাকি। এই ক্ষেত্রে মৌলানা ভাসানী আমাদের জন্য পথ প্রদর্শক এবং যে বৈশ্বিক যে লড়াই আছে, সে লড়াইয়ে আমাদের জন্য মৌলানা ভাসানী পথ প্রদর্শক। সেই ক্ষেত্রে তার পালনবাদী দৃষ্টিভঙ্গি এবং দায় দরদের সমাজ নির্মাণের যেই
আমাদের দৃষ্টিভঙ্গি, সেই দুটিকে পাথেয় করে আমাদেরকে এগোতে হবে। এবং আমরা মনে করি যে এই দীর্ঘ লড়াই আমরা তো মাত্র শুরু করলাম, আমাদের জীবনব্যাপী যে লড়াই আছে উনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। এবং আমরা আশা করি যে একদিন যে উনি যে অধরা স্বপ্ন নিয়ে মারা গিয়েছেন, আমরা মনে করি যে আমরা শুরু করলাম মাত্র, আমরা যাতে এই বাংলাদেশটাকে ওনার স্বপ্নের মতো সাজিয়ে আমরা শেষ করতে পারি আমাদের জীবন, আমরা সেই চেষ্টা করব আজীবন।